ভগবান শ্রীকৃষ্ণের মুখ কথা বলো না কেউ। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদরস আস্বাদন করার নিমিত্তে আজকে আমরা সবাই শ্রী গোবিন্দ অঙ্গনে আমরা সমবেত হয়েছি। জয় রাধে। কেউ কথা কয় না। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমল। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাত স্মরণীয় অর্চনীয় বন্দনীয় শ্রী বাবা মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরুদেবের শ্রী চরণ কমল সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলে আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সেই সমস্ত ভক্তদের চরণ কমলে, যাদের সঙ্গ বিনে যাদের কৃপা বিনে আজ পর্যন্ত কেউ আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ আমার করুণাময়ী প্রাণেশ্বরী ব্রজমণ্ডল রানী বৃন্দাবনের রানী শ্রীমতী করুণাময়ী রাধারানীকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভক্তদের চরণে আমি অধম নরাধম অবাজন শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্প তরু বশ্চম কৃপা সিন্ধুইব এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শ্রী গোবিন্দ অঙ্গনে কার্তিক ব্রতকে কেন্দ্র করে। আজকে আমাদের এই ভাগবতীয় কথারসের আয়োজন। আপনারা যারা আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন, আমি অধম শ্রী ব্যাসাসন থেকে আপনাদের মতো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমি দিন অতিদিন আমি নরাধম প্রণতি নিবেদন করছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। এসেছেন ভগবানের কথা শোনার জন্য, ভাগবতীর কথা শ্রবণ করার জন্য, ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথারস আস্বাদনের নিমিত্তে আজকে আপনারা সবাই এসেছেন। জয় রাধেশ্যাম। আমি সর্বপ্রথম ভক্ত চরণে নিবেদন করে যে বিষয়টি বলার চেষ্টা করব, একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা এসেছেন আজকে এই জায়গায়, আপনারা কোনো না কোনো ইচ্ছাকে নিয়ে এই জায়গার মধ্যে এসেছেন। কেউ ইচ্ছা নিয়ে এসেছেন কিছু কথা শুনবেন, জানার ইচ্ছা জানার আকাঙ্ক্ষা নিয়ে। কেউ এসেছেন যে কার্তিক ব্রত যেতে হয় এই আশায় নিয়ে। কেউ এসেছেন অনেক অনেক অভিলাষ নিয়ে এসেছেন। কিন্তু মা মন দিয়ে শুনবেন, আমি বলি কি, যারা এই উদ্দেশ্য নিয়ে এসেছে যে আজকে এই ভাগবতীয় কথার আসরে গিয়ে আমি মন প্রাণ সমাহিত করে আমি আমার ভগবান
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ আমার ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করে আমি যেন আমার অন্তরে সেই কথাগুলোকে স্থান দিয়ে এই মানব জীবনকে যেন আমি ধন্যাতিধন্য করতে পারি। মা, এই মানব জীবন আমরা পেয়েছি এর একমাত্র কারণ হলো শ্রী গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য। বলছেন শাস্ত্র, বহু জন্মের পরে হরি বজিবার তরে এই জগতে মানুষ আসে, পৃথিবীতে মানুষ আসে, যে মানুষ মনুষ্য রূপ ধারণ করে মানুষ হয়ে আসে একমাত্র গোবিন্দকে ভজন করার জন্য, গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য। বহু জন্মের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসি লোক মনুষ্য আকার ধরে, যে হতভাগ্য লোক নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্প কল্পান্তরে। বলছেন আমরা মানুষ হয়ে এসেছি মা এই জগতে, আমাদের জীবনের চরম উদ্দেশ্যই হলো মা আমরা যেন এই মনুষ্যকুলে এসে যেন আমরা আমাদের নিজ নিজ বিবেককে প্রশ্ন করি যে কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না বজিলি সে তুই মানুষ কবি। তুমি এসেছো কেন এই জগতে? তোমার কেন আসা হয়েছে এই জগতে? তোমাকে মানুষ বলে মানুষ, তুমিও বলছো আমি মানুষ, কিন্তু পদকর্তাগণ আমাদের শাস্ত্রে জানিয়ে দিয়েছেন যে মানুষ আকার হইলে কি হয়, করহ বুতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তোমাকে দেখতে মানুষের মতো, তোমার দুইটা হাত আছে, তোমার চক্ষু আছে, কর্ণ আছে, নাসিকা আছে, জিহ্বা আছে, ত্বক আছে, তোমার সব আছে, তোমাকে দেখতে মানুষের মতো। কিন্তু শাস্ত্র বলছেন, পদকর্তাগণ বলছেন মানুষ আকার হইলে কি হয়, তোমাকে দেখতে মানুষের মতো, তোমাকে দেখতে অবিকল মানুষের মতো, তুমি মানুষ। কিন্তু শাস্ত্র বলছেন তোমার বদনে যদি, তোমার শ্রীমুখে যদি আমার গোবিন্দ নাম উচ্চারিত না হয়, আমার রাধারানীর নাম উচ্চারিত না হয়, তোমাকে শাস্ত্রকার কখনো মানুষ বলে আখ্যায়িত করে নাই। একবার প্রেম সে বলো। এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যে একবার বলতে পারলো না হা নিতাই তুমি বিনে আমার আর বান্ধব কেউ নাই, এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যে বলতে পারলো না একবার হা গৌর তুমি বিনে জগতে আমার আর আপন কেউ নাই, যে বলতে পারলো না মা তার জীবনটাই বৃথা মা। লোচন দাস ঠাকুর এই জন্যই বলছেন গানের মধ্যে, মোর নিতাই যেবানা বুঝিল, জানিয়া শুনিয়া সে গো আত্মঘাতী হইল। এই জগতে আমরা ভাবি যে বিষ পান করে মারা যায়, যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, সে আত্মহত্যা করেছে। কিন্তু মা মন দিয়ে শুনবেন মা, ভাগবত বলছেন তদ্রূপ, লোচন দাস ঠাকুর তিনিও বলছেন মা, কি বলছে জানো মা? বলছেন মোর নিতাই মানে আমার নিতাইকে যে বজলো না, এই কলিযুগে জন্ম নিয়ে দিন অন্তে যে একবার বলল না হা নিতাই তুমি বিনে আমার আর বান্ধব আর কেউ নাই, নিতাই তুমি বিনে আমার শেষের দিনের সাথী কেউ নাই, যেদিন পুত্র পরিজন স্ত্রী পুত্র ঘর বাড়ি ধন সম্পদ কোনো কিছু তোমাকে রক্ষা করতে পারবে না, সেদিন একজন তোমার পাশে থাকবে, তিনি হলো পরম করুণাময় আমার পরম দয়াল নিতাই চাঁদ। সেদিন নিতাই বিনে বান্ধব কেউ হবে না। ওই কারণে বলছেন পদকর্তাগণ, ভব পারে কে যাবি রে আয়, ওই দেখে যা আমার নিতাই মাঝি ডেকে ডেকে যায়। নিতাই হলো এমন দয়াল, তার মতো দয়াল কোনো যুগে ছিল না, তার মতো দয়াল কোনো যুগে ছিল না। তিনি এসেছেন এই কলিযুগের মধ্যে কৃপা করে করুণা করে আমাদের মতো অধপতিত জীব যারা সংসারে গিয়ে আমরা ভগবানকে ভুলে গিয়েছি, যারা সংসারের মায়ায় আকৃষ্ট হয়ে আমরা ভগবানকে ভুলে গিয়েছি, ওই আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য, করুণা করার জন্য পরম দয়াল নিতাই চাঁদ তিনি হরিনাম নিয়ে এই কলিযুগের মধ্যে তিনি অবতীর্ণ হয়েছেন। একবার প্রত্যেকের ধারে ধারে গিয়ে বলছেন, মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিষ্কার্য নাহি তব যায় পরের ঘর। সাধু প্রত্যেকের ধারে ধারে যায়, চাউল ভিক্ষা করার জন্য নয়,
টাকা ভিক্ষা করার জন্য নয়, সাধু প্রত্যেকের ধারে ধারে যায় একবার বলানোর জন্য তাদের মুখে, তোমরা কৃপা করে তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমরা একবার বলো নিতাই গৌর হরি বল। তোমরা একবার বলো হরি বল। ওই হরি বল বলানোর জন্য আমাদের সাধুরা কি করে জানো, প্রত্যেকের ধারে ধারে যায় যে একবার বলো না হরি বল। দেখো মা, হরি বল হরি বল মানে আমাদের বোঝাচ্ছে মা, এই দেহটা সবল থাকতে মা অঙ্গ অবশৈলে হরিনাম নেওয়া যায় না মা, অঙ্গ অবশৈলে ভগবানের কথা শোনা যায় না, এক জায়গার মধ্যে বসা যায় না, হাত পা কাঁপে, এক জায়গার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না যখন আমাদের বৃদ্ধ অবস্থা হয় মা। ওই কারণে বলছে কি যে যৌবনে কৃষ্ণ বজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ বজে জমের দ্বার আসে। মন দিয়ে শুনবেন মা, আমরা অনেক সময় ভাবি যখন আমাদের বয়স অনেক হয়ে যাবে তখন আমরা ভগবত ভজন করব, ভগবানকে ডাকবো, কিন্তু মা এই সময় কি হরিভজন হয় মা? হয় না মা। বলছে কি জানো, বাল্যকালে কৃষ্ণ বজে কৃষ্ণ পাবার আসে মা, বাল্যকালে কৃষ্ণ বজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ বজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ বজে জমের বয়সে। একবার এই মনুষ্য জীবনটা দুর্লভ জীবন মা, এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে যদি মা তুমি গৌরকে না চিনো, তুমি নিতাইকে না চিনো মা, মন দিয়ে শুনো, কথা বলো না, তোমার এই জীবনটা বৃথা। ওই কারণে লোচন বলছেন প্রকৃত পক্ষে আত্মহত্যাকারী হলো সেই মা, মন দিয়ে শুনবেন, আত্মহত্যাকারী সেই যে নিতাইকে চিনে না। মোর নিতাই যেবানা বুঝিল, যে এই কলিযুগে জন্ম নিয়ে নিতাইকে বজলো না, যে এই কলিযুগে জন্ম নিয়ে দিন অন্তে একবার বলল না হ্যাঁ নিতাই আমি তোমার হলাম। মা কলিযুগে জন্ম নিয়ে তুমি যদি গৌরকে না চিনো মা, কে গো এই গৌর হরি মা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বজ মন ভক্তি বরে হে প্রাণনাথ। কোনো পার্থক্য নাই মায়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার অনাদিরাদি গোবিন্দ, আমার ভক্তবৎসল জগন্নাথ ভগবান, কোনো অন্তর নাই। যেই জগন্নাথ সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই হলো আমার শ্রীমান গৌর হরি। তিনি এসেছেন মা রাধা প্রেম ভাব অঙ্গীকার করে, তিনি এসেছেন এই কলিযুগের মধ্যে মা, তিনি একমাত্র এসেছেন এই হরি নাম নিয়ে। বলছেন এই কলিযুগে আমি কাউকে মারব না। মেরেছিল কাউকে মহাপ্রভু? মেরেছিল কাউকে? জগাই মাদায়ের মতো পাপী যে আমার নিতাই চাঁদকে আঘাত করেছিল মা, তখন নিতাই চাঁদ বলেছিল মেরেছিস কলসির কানা, তাই বলে কি আমি প্রেম দিব না? সাধু কাকে বলে দেখো মা, সাধু কাকে বলে এখানে জানা যায় মা, এখানে বোঝা যায়। যখন আমার পরম দয়াল নিতাই চাঁদ জানতে পারলো জগাই মাদাই নামে এক পাপী আছে যাদের পাপ দিন থেকে দিন বেড়েই চলছে, তখন আমার পরম দয়াল নিতাই চাঁদ চিন্তা করলো যে করি হোক ওই জগাই মাদাইকে আগে উদ্ধার করতে হবে। আর এই কলিযুগের মধ্যে মা আমাদের উদ্ধারের একমাত্র পথ হলো মা তারক ব্রহ্ম হরিনাম। একবার প্রেম মা লক্ষ্য করে দেখবেন, যখন কোনো অনুষ্ঠান নাম সংকীর্তন উপলক্ষে আমাদের যে পোস্টারগুলো চাপানো হয়, ওই পোস্টারের মধ্যে লেখা থাকে দেখবেন মা তারক ব্রহ্ম হরিনাম। মা মন দিয়ে শুনবেন মা, ওই তারক ব্রহ্ম হরিনামটা কি গো মা একটু জানা প্রয়োজন। প্রত্যেক যুগে আলাদা আলাদা তারক ব্রহ্ম নাম ছিল মা। আমাদের সনাতন শাস্ত্রে বলছেন চারটা যুগ। কয়টা যুগ? এক হলো সত্য যুগ, ত্রেতা যুগ, তারপরে হলো দাপর যুগ, তারপরে হলো কলিযুগ মা। এই প্রত্যেক যুগের মধ্যে মা আলাদা আলাদা তারক ব্রহ্ম হরিনাম রয়েছে মা, তারক ব্রহ্ম নাম রয়েছে। সত্য যুগের তারক ব্রহ্মর নাম হলো নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্করা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এটা হলো সত্য যুগের তারক ব্রহ্ম নাম। তারপরে যুগটা নাম হলো ত্রেতা যুগ। ওই ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম হলো শ্রীরাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এটা হলো ত্রেতা যুগের
তারক ব্রহ্ম নাম। তারপরে যুগটা নাম হলো দাপর যুগ। ওই দাপর যুগের তারক ব্রহ্ম নাম হলো হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। তারপরে যুগটা কি গো মা? আওয়াজ নাই দি কি যুগ বলেন না? কলিযুগ। এই কলির ভজন বড় সুজা, যে না বুঝে বড় গাদা, বুঝিবে না মুরো না বুঝিবে গুরু। এত সহজ ভজন মা। কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা, গঙ্গার জল দিয়ে গঙ্গার পূজা হয়ে যায়। এত সহজ ভজন, এত সহজ ভজন পেও মা। হরিনাম আমরা করি না, হরিনামে আমরা করি না মা। হরিনামে পাষাণ গলে যায়, কিন্তু মা আমার এই মন পাষাণ তো গলে না। কেমন ভাবে করা প্রয়োজন নাম মা? কেমন ভাবে করা প্রয়োজন এই হরিনাম? এই হরিনাম কেমন ভাবে করা প্রয়োজন জানা প্রয়োজন। রুচির সহিত নাম করা প্রয়োজন। যদি মালাটা হাতের মধ্যে নাও, জপ করো আর সাক্ষী মালার দিকে বারংবার দৃষ্টি দাও, আর কয় মালা বাকি, কয় মালা বাকি, বুঝবে নামের মধ্যে প্রেম নাই। বুঝবে নামের মধ্যে প্রেম নাই। নামের মধ্যে প্রেম আছে কিনা বোঝা যায় মা। কিভাবে বোঝা যায় জানো মা? তুমি যদি 16 মালা করো মা, তুমি যদি 8 মালা করো মা, শুনবেন মন দিয়ে মা, 16 মালা যারা করেন, 16 মালা করার পরেও যদি করতে ইচ্ছা করে যে মঞ্চে আরেকটু নেই, কিন্তু আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে মালা বাড়ানো নাকি যায় না। কেউ যদি একটু বেশি সময় পায় একদিন, তার ইচ্ছা জাগে একটু মালা বেশি নেই। আর একজন কি বলে জানো কি গো, অমুকের মা, মালা যে তুমি বাড়াচ্ছ, মালা বাড়ালে তো আর কমানো যাবে না। ভ্রান্ত কথা মা। অধিকন্ত না দোষয়। শাস্ত্র বলছেন আমরা সংসারে আছি, কোনোদিন বেশি সময় পাবো, কোনোদিন কম সময় পাবো, কিন্তু যেটা নির্দিষ্ট আছে সেটা তো করতেই হবে। কিন্তু কোনোদিন যদি বেশি সময় পাই, আমি সময় দিব ভগবানকে, বেশি করব, তাতে কোনো দোষ না। একবার প্রেম সে বলো। মালার মধ্যে কোনো দোষ নাই মা। মালার মধ্যে কোনো কালের বিচার নাই। যে কোনো জায়গার মধ্যে রাত্রি দিন, যে কোনো জায়গা, যে কোনো জায়গা, যে কোনো স্থান হোক না কেন, সেখানে কিন্তু নাম স্মরণ করা যায় মা। তুমি যে জায়গায় যাও না কেন, অপবিত্র জায়গায় গেল মা, তুমি সেই হরিনাম স্মরণ করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। শুনবেন মন দিয়ে, হরে রাম 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 হরে হরে। মালায় যখন জপ করবেন মন দিয়ে শুনবেন মা, তাড়াহুড়া করে কখনো নাম জপ হয় না মা। একটা গুটির মধ্যে ধরবেন, নামটা সম্পূর্ণ করে মা আরেকটা গুটি যেতে হয়, তাই না মা? একটা গুটিতে আপনি ধরলেন, এই যে গুটিটা ধরার পরে নামটা সম্পূর্ণ করবেন মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আপনি আরেকটা গুটি যাবেন মা। এই মালা জপের বিধিনিষেধ আছে মা, মন দিয়ে শুনবেন। মালা জপের আগে কি করা প্রয়োজন, কোন মন্ত্র স্মরণ করা প্রয়োজন, মালা যখন জপ শেষ হবে তখন কি করা প্রয়োজন জানা বিশেষভাবে প্রয়োজন মা। আমরা তো সবাই এখন একটাই জিনিস জেনেছি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমরা শুরু করে দিই, কিন্তু আমরা এদিকে যাই না যে জপটা কিভাবে করা প্রয়োজন। তুমি কি তোমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছো? তুমি যে মালা নিয়েছো, তুমি কি কোনো যথার্থ সাধুকে জিজ্ঞাসা করেছো? তুমি করো নাই, তুমি মালা নিচ্ছ। তুমি ভাবো আমি তো জানি, আমি আর কাকে জিজ্ঞাসা করব। মন দিয়ে শুনবেন মা। মালা জপের পূর্বে নম নলিনী নেত্রায় বেণুবাদ্য বিনিদিন শ্রী রাধা অধর সুদাপান শালিনে বনমালিনে, এই মন্ত্রটা স্মরণ করা প্রয়োজন। তারপরে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নাম করতে করতে যাবেন। যখন নাম জপ শেষ হবে, নাম যজ্ঞ, মহাযজ্ঞ, কৌল কলমশ নাশন। মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। নাম যজ্ঞ, মহাযজ্ঞ, কৌল কলমশ নাশন। তারপরে বলছে নাম যজ্ঞটা, এই মন্ত্রটা স্মরণ করে ভগবানের চরণে নাম যজ্ঞ পিতার্থে সমর্পণম, সেটা সমর্পণ করতে হয়। এভাবে করা প্রয়োজন। এখন মন্ত্র আদি যদি না জানি, এটা হচ্ছে পরের বিষয়। আর যদি মনে হয় আমি পারবো, তখন আমাকে সেটা কি করতে হবে, অনুসন্ধান করে সেটাকে আমাকে বের করতে হবে। এভাবে জপ করা প্রয়োজন।
আমি অনেক সময় লক্ষ্য করে দেখি অনেক মায়েরা তো জব করে, জবটা সম্পূর্ণ হয় না, ফিস ফিস আওয়াজ আসে মা। সাপের যে ফিস ফিস আওয়াজ হয় না, মন দিয়ে শুনবেন, এমন আওয়াজ আসে মা। তুমি কি বলছো গো মা? কি বলো মা? নামটা তো তোমার ভালোভাবে হচ্ছে না মা, নামটা তোমার ভালোভাবে হচ্ছে না মা। তোমাকে মন দিয়ে লক্ষ্য রাখতে হবে, যখন তুমি নাম জপ করবে মনোযোগ দিয়ে জপ করা তোমার প্রয়োজন। যদি মনোযোগ না দিতে পারো জপ তোমার হবে না মা। তুমি যদি এই যে হরি নামটা তুমি জপ করো মা, এটা কি সাধারণ কোনো বইয়ে লেখা একটা অক্ষর মা? এটা অক্ষরের সাক্ষাৎ, এটা চিন্ময় শব্দ তরঙ্গ, এটা গোলকেরও প্রেমদন। হরিনাম সংকীর্তন রথিনা জন্মিল কেন তাতে। আমার আসক্তি জাগে সংসারে, আমার আসক্তি জাগে ধন সম্পদের মধ্যে, আমার আসক্তি জাগে আজে বাজে কাজের মধ্যে। কই, আমার তো আসক্তি জাগে না ভগবানের ভক্ত সঙ্গে। যদি আসক্তি আমার থাকতো এই সঙ্গের মধ্যে, যেখানে হরিকথা হয় সেখানে আমি যেতাম। আমি গণনা করে যেতাম না ওর বাড়িতে যাব ওর বাড়িতে যাব না, এমন নয়। কারণ এটা হলো হরিকথার আকর্ষণ। হরিকথার প্রতি যদি আকর্ষণ নাই থাকে, বুঝবেন এতদিন ধরে যে সেবা দিচ্ছেন, এতদিন ধরে যে তীর্থে যাচ্ছেন, ভগবানকে বুক দিচ্ছেন, ভগবান গ্রহণ করে নাই। আমরা তো ভগবানকে দেই না মা। আমাদের মনে কি প্রশ্ন আসে? কার্তিক মাস চলছে, কত আড়ম্বরে কত উপাচারে ভগবানকে বুক দিচ্ছেন, একটাবার কি মনে সেই অনুভূতি আসে যে ভগবান গ্রহণ করছে কিনা? অনুভূতি কি আসে? ভগবানকে কি বুক দিয়ে বলেন যে আমি কাঙ্গাল, আমি অধম, আমার তো কোনো শক্তি নাই, ভক্তি নাই, প্রভু আমি যে তোমাকে দিয়েছি প্রভু, তুমি কি গ্রহণ করছো? প্রভু তুমি কৃপা করে, তুমি নিজ গুণে দয়া করে আমার মতো কাঙ্গালের সেবাটা তুমি গ্রহণ করো একবার। কয়জনের আছে এই আকাঙ্ক্ষা? আমরা তো বুক দিলাম, বুক আরতি হলো, কীর্তন করলাম, যারা বুক আরতি করলাম তারাও চিনলাম না মহাপ্রভুকে। যারা বুক আরতি করে মা, বুক আরতির মধ্যে কত সুন্দর সুন্দর পদ, নাহি জানি পরিপাটি নাহি জানি মন্ত্র, বলে না? বলে না? বলেন না আওয়াজ দিয়ে, বলে কিনা? বলে। এই যে পদটা মা এত পরিপাটি করে দিলেন রন্ধন করে, তাহলে আবার বলছেন কি নাহি জানি পরিপাটি, তোমার সেবা কিবা জানি, কিবা তোমার সেবা আমি দিব। আমরা গায়ে যাই, আমরা গাই নাই বাবা, আমরা গাচ্ছি মা, গানগুলো কীর্তন করছি, কিন্তু আমরা মন থেকে মানতে পারি না। এই যে বুক কীর্তন করি, বুক রাগ করা হয়, এটার মধ্যে দীনতার পরিচয়। মহাপ্রভুর প্রেম যদি না থাকে মা, যত কিছুই করি কোনো লাভ হবে না। একবার প্রেম সে বলো। মহাপ্রভুর প্রেম প্রাপ্ত হয়েছিল ওই নদিয়াবাসী মা। চৈতন্য ভাগবতের মধ্যে বিধান আছে মা, বলছেন কিভাবে দিবারাত্রি না জানে বার তিথি প্রেমায় আপন পাশরে। আজকে কি বার? আওয়াজ নাই, আজকে কি বার? নদিয়াবাসী তারা বলতেই পারতো না আজকে কি বার। মহাপ্রভুর প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল, আজকে কি বার, আজকে কি তিথি, কিছুই বলতে পারতো না তারা, এতটা পাগল ছিল মহাপ্রভুর প্রেমে মা। এই প্রেম যদি প্রাপ্ত আমরা না হতে পারি মা, এই মনুষ্য জীবনই আমার বৃথা। একবার প্রেম, এই মনুষ্য জীবনটাই আমার বৃথা মা। এই কারণে সকল ভক্ত চরণে আমি দিন অতিদিন নিবেদন করি বলি, দামোদর মাস শেষ হয়েছে, কয়েকদিন পরে কার্তিক ব্রত শেষ হয়ে যাবে। আপনারা কি আকাঙ্ক্ষা করেছেন হৃদয়ে মা? আমরা তো মনে মনে ভাবি যে কার্তিক ব্রত করছি, কয়েকদিন পরে শেষ, আবার আগের মতো অখাদ্য কুখাদ্য গ্রহণ, আগের মতো জীবন যাপন শুরু হয়ে যাবে। আর এক মাসের মধ্যে যত নিয়ম আছে, 12 মাসের সব নিয়ম এক মাসের মধ্যেই করেনি। একবার প্রেম সে বলো। এমন আছে না? অনেক আছে মা, মন দিয়ে শুনবেন মা। আমাদের যে জিনিসটা জানা বিশেষভাবে প্রয়োজন মা, আমরা ভগবানের কথা শুনি মা, বৈষ্ণবের শ্রীমুখ থেকে হরি কথা শুনি মা, সাধুর শ্রীমুখ থেকে হরি কথা শুনি মা, আমরা কত কিছুই করি মা, করি না মা? এখন প্রশ্ন হলো আমার পরিবর্তন হয়েছে কতটুক মা? আমি যদি বাইরে দেখাই আমি সাধু, আর ভিতরে যদি আমার হিংসা নিন্দা সমালোচনা কামনা বাসনায় পরিপূর্ণ থাকে মা, ভগবত প্রাপ্তি আমার দ্বারা কখনো সম্ভব নয়। সাধু হলো সেই যার ভিতরে কারো প্রতি হিংসা থাকবে না, যার মনে সর্বদা থাকবে সকলের প্রতি প্রেম, সকলের প্রতি ভালোবাসা। এখন তো মালা নিয়েই নিন্দা চলে, হয় কিনা বলেন না আজদি? আরো অনেক জায়গায় যাবে মা, এটা কিছুই নয় মা। যদি বেঁচে থাকো আরো 20 বছর 10 বছর, তাহলে দেখতে পারবে
এখন তো ঠাকুর সেবায় দিতে গিয়েও দেখবেন সমালোচনা শুরু হয়ে গিয়েছে মা। এখন ঠাকুর সেবা দিতে গিয়ে সমালোচনা আমি লক্ষ্য করে দেখি, মালা নিচ্ছে 2-3 জন বসে, আজারের কথা, যত ধরনের বাজে কথা আছে, এই সমস্ত কথা বলে জীবনও প্রেম প্রাপ্তি হবে না মা। ওইখানে বলছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে আমি যে 16 মালা প্রতিদিন করি, 8 মালা করি, আমি কি ওই ব্রজেন্দ্র নন্দন ভগবানকে পাবো না? অবশ্যই পাওয়া যাবে যদি